রাজধানীর মগবাজারে আদ্দিন মেডিকেল কলেজ, আমরা জানি এটা আসলে মানে সন্তান সম্ভব নারীদের জন্য এটা খুব ভালো একটা আস্থার জায়গা, দীর্ঘদিন ধরে আমরা এটা শুনে আসছি। সেই জায়গায় পোস্ট ডেলিভারি ওয়ার্ডে এক রাতে 6 নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটলো। মানে 11 নবজাতক ছিল, 5টি নবজাতককে বাঁচানো গেছে, 11 বা 6 জন নবজাতকের মৃত্যু হয়েছে। এর মধ্যে নাজমা নামে একজন মা আছেন, যার যমজ বাচ্চা ছিলেন, দুজনকে তিনি হারিয়েছেন। এবং এটা কেন ঘটলো, তাৎক্ষণিকভাবে অভিভাবক যারা আছেন তারা যে অভিযোগগুলো করছেন, প্রথম অভিযোগ অবহেলাজনিত কারণ। সে অবহেলাজনিত কারণ কেমন হতে পারে? যে এসিটা ব্যবহার করা হচ্ছিল, যে রুমে এসি ছিল, সেই এসিটা ভেন্টিলেশন ছিল না, অর্থাৎ এই এসিটা কোনোভাবে যদি বন্ধ হয়ে যেত, অক্সিজেন হ্যাঁ, যথেষ্ট তাহলে ছিল না, অক্সিজেনের একটা ঘাটতি তৈরি হতো। দ্বিতীয় বিষয় যেটা আমাদের সহকর্মী নাদিয়া শাবিন তার প্রতিবেদনের ফাইন্ডিংস এনেছেন, ওই হাসপাতালে এসে এসি বিশেষজ্ঞ সংগঠনের নেতারা অভিযোগ করেছেন ওই ওয়ার্ডে যে ধরনের এসি লাগানো হয়েছে সেটা ইমারত নির্মাণ বিধিমালার লঙ্ঘন। আচ্ছা, এরপর স্বাস্থ্যমন্ত্রী এসেছেন, তিনি এসেই বলেছেন যে এখানে একটা অবহেলাজনিত কারণ থাকতে পারে, এটা তার বাস্তব অভিজ্ঞতা থেকে, অবজারভেশন থেকে। স্বাস্থ্য দপ্তরও একই স্টেটমেন্ট দিয়েছে, একই শঙ্কার কথাই তারা বলেছেন, কিন্তু 3 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে, এরকম একটা ঘটনার কথা বলা হচ্ছে। যদিও আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ শোক দুঃখ প্রকাশ করে বলেছে যে আসলে আমাদের দিক থেকে চেষ্টা ছিল, বাঁচানো যায়নি তাদেরকে। পুরো বিষয়টা আপনার সাংবাদিকতার দৃষ্টিকোণ থেকে বলবেন। একটা হচ্ছে এই ধরনের কথা যখন আমরা মানে তদন্ত হচ্ছে এই পর্যায়ে, যখন সাংবাদিক হিসেবে আমরা রিপোর্ট করতে গেছি কিংবা কথা বলতে গেছি, তখন বলেছে এটা তো তদন্তাধীন আছে, কথা বলা যাবে না। এই বিষয়টা আমি মানি না। কারণ হচ্ছে যে তদন্তাধীন বিষয়ে আমি তো আমার অনুমানগুলো সেটা নিঃসন্দেহে বলতে পারার কথা। আমি কোনো কনক্লুসিভ কিছু বলছি না, কিন্তু আমার ধারণাগুলো তো শেয়ার করতে পারবো। সুতরাং এখানে নেগলিজেন্স বা অবহেলার ধারণাটা কিন্তু পরিষ্কার। আর একটা হলো যে এই অবহেলার যে প্রথম চোটে কী হয়, অবহেলার অভিযোগটা প্রথম চোটে আমার বিশ্বাস হয়। কেন বিশ্বাস হয়? এতে অতীতের এক্সাম্পলগুলো আমাদের এখানে আছে, যা এই অবহেলার প্রমাণ আমাদের কাছে আছে। এবং আমরা হসপিটাল বলেন, যে কোনো সার্ভিস সেক্টরে বলেন, সেখানে আমরা এমন একটা আস্থার জায়গা তৈরি করতে পারিনি, এমন কালচার তৈরি করতে পারিনি যে আমাদের ওই দায়িত্বে যারা থাকেন, যে প্রফেশনের হোক না কেন, তারা যে দায়িত্বটা সুষ্ঠুভাবে পালন করবেন, এই গ্যারান্টি আমরা দিতে পারি না। এই বিশ্বাস আমাদের গড়ে ওঠে নাই, সত্যি কথা বলতে। আর একটা প্রথম কথাই যেটা, আপনি তো অস্বীকার করতে পারেন না যে 6টি মৃত্যু ঘটেছে, 6টি ট্র্যাজেডি ঘটেছে। এটা তো ঘটেছে একদম, এবং এটা খামাখা ঘটেনি, কোনো সন্দেহ নাই। এবং এসির বিষয়টি আরেকটা করার বিষয়, আমি একবার বাসে সিলেট থেকে ঢাকা ফিরছিলাম, তো মাঝরাতে এসি বন্ধ করে দিয়েছে এবং আমি বমি করে দিয়েছিলাম অক্সিজেনের অভাবে। তো আমি একটা মানে পূর্ণ বয়সী মানুষ, আমি বমি করে দিয়েছিলাম অক্সিজেনের অভাবে। ওই নবজাতকদের অক্সিজেনের আরও বেশি অভাবে কি হতে পারে, সেটা তো অনুমেয়। সুতরাং এখানে নেগলিজেন্সের একটা ব্যাপার নিঃসন্দেহে বলা যায়। হসপিটাল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করছেন, বাঁচানো যায়নি, কিন্তু এতটা কাকতালীয় হবে না যে 6 জন নবজাতক একসাথে একদম। মারা আমি যাবে। আরো কিছু ব্যাখ্যা জেনে তারপর আবার আপনার কাছে ফিরি। ডাক্তার মোহাম্মদ মমিনুর রহমান, আমরা যদি দেখি যে চিকিৎসকরা ভুল চিকিৎসা করেছেন, সেটা নিয়ে কথা হতে পারে, কারণ দিন শেষে আসলে কোনো চিকিৎসকই চান না তার রোগী আসলে ভুল চিকিৎসায় মারা যাক। কারণ এত পড়াশোনা করে, এত রকমের প্র্যাকটিস, নানা কিছুর মাধ্যমে যখন আসে, দিন শেষে মানবতাবোধ এবং প্রশিক্ষণ সবকিছু মিলে একজন চিকিৎসক সর্বোচ্চ চেষ্টা করেন তার রোগীকে বাঁচাতে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যখন আসলে এ জাতীয় ঘটনা ঘটে, যেখানে আসলে চিকিৎসাজনিত কারণ না, অবহেলাজনিত কারণ, তাও সেন্সিটিভ জায়গা, পোস্ট ডেলিভারি ওয়ার্ড, আপনাকে শুধুমাত্র স্বাস্থ্য দপ্তরের মহাপরিচালকের বক্তব্যটা কোট করে শোনাই। তিনি বলেছেন যে ভোরে ওই রুমটিতে এসি জটিলতা অথবা যে কোনো কারণে হোক, ওখানের পরিবেশে যে সাফোকেটিভ পরিবেশ, সেটা আমরা দেখেছি, আমরা পেয়েছি, এবং ওখানে আসলে এসি এমনভাবে ছিল যে এসিটা বন্ধ করলে ওখানে আর ভেন্টিলেশনের কোনো ব্যবস্থা নেই। এই শিশুগুলো যদি প্রাণ না হারাতো, আমরা কি জানতে পারতাম ওয়ার্ডের এরকম বেহাল অবস্থা? জি। না, আমরা তো আসলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বেসরকারি হাসপাতালগুলো মনিটর করছি এবং আমাদের পরিদর্শন টিম পরিদর্শনে যায়। কিন্তু আমাদের যে পরিমাণ বেসরকারি হাসপাতাল রয়েছে, সে তুলনায় আমাদের তো ম্যান পাওয়ার কম আছে। আমাদের লজিস্টিক সাপোর্টও কম আছে। জি। কিন্তু আমরা পরিদর্শনে যাই এবং পরিদর্শন করি এবং আমরা টাইম টু টাইম তাদেরকে সেটা মনিটর করে, কি যদি কোনো ফ্যাসিলিটিজের ওর কোনো অভাব পরিলক্ষিত হয়, তখন আমরা তাদেরকে সেটা আমরা ওয়ার্নিং দেই যাতে এগুলো শোধরানো যায়। এখন এটা কিভাবে হয়েছে, এটা আসলে তদন্তের বিষয়। তদন্ত করার আগে তো এটা আসলে মন্তব্য করা যাবে না। এটা তদন্ত করে আসলে বের করতে হবে যে কি কারণে হয়েছে। না, তদন্তের ব্যাপার তো আছে এখানে, তদন্ত অনেকগুলো অ্যাঙ্গেল থেকে হবে, অনেকগুলো বিষয় থেকে হবে। কিন্তু আমি আপনার কাছে যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে ইন জেনারেল, সামগ্রিকভাবে, মানে বেসরকারি হাসপাতালগুলোকে তদারকি করা হয়, কিন্তু কেস সেন্সিটিভ এলাকা থাকবে না, যে শিশুদের জন্য একটা
হ্যাঁ, এবং প্রাপ্তবয়স্কদের মানুষের হয়তো ফাইটিং করার ক্ষমতাটা বেশি, তাদের জায়গা আলাদা বিষয়।